আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার আঞ্জিরুন নাহার আসমা। আজকে আমি কথা বলবো চুল পড়া নিয়ে। তবে সাধারণত যেই চুল পড়াটা নিয়ে আমরা সবচেয়ে বেশি কথা বলি সেটি হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। সেটি নিয়ে আজকে আমি কথা বলবো না। আজকে কথা বলবো আমি ছোট বাচ্চাদের চুল পড়া নিয়ে। দেখা যায় যে ছোট বাচ্চা যারা 10 বছরের কম বয়সী কিংবা 12 বছরের কম বয়সী তাদের ক্ষেত্রেও ইদানিং খুব চুল পড়ার সমস্যা দেখা দিচ্ছে। এই চুল পড়াটি কেন হয়ে থাকে? এই চুল পড়ার মেইন কারণ যেটি সেটি হচ্ছে অপুষ্টি। কোনো বাচ্চাদের যদি আয়রনের ঘাটতি দেখা দেয়, বিশেষ করে মেয়ে বাচ্চাদের, কিংবা যদি প্রোটিন ইনটেক কম হয়ে থাকে, সে যদি মাছ মাংস ডিম দুধ এই জিনিসগুলি কম খেয়ে থাকে, কিংবা কোনো বড় ধরনের ক্রনিক ডিজিজে ভুগে বা অনেকদিন ধরে যদি অসুখে ভুগে, তাহলেও সেই ক্ষেত্রে দেখা যায় যে এই চুল পড়ার সমস্যা দেখা যেতে পারে। সেই ক্ষেত্রে চুল পাতলা হয়ে যায়, কিছুটা বিবর্ণ হয়ে যায়, কিছুটা লাল হয়ে যায় এবং চুল ঝরতে থাকে। এই ক্ষেত্রে প্রথমে যে জিনিসটি দেখতে হবে সেটি হচ্ছে যে তার চুল পড়ার পিছনে কারণ কি রয়েছে। অনেক সময় হরমোনও কিন্তু একটি কারণ। অনেক সময় থাইরয়েড হরমোন, হাইপোথাইরয়েড যদি থেকে থাকে, বাচ্চাদের ক্ষেত্রেও যেটি হতে পারে, তাহলেও কিন্তু এই চুল পড়ার সমস্যা দেখা দিতে। তাহলে প্রথমেই আমাদের জানতে হবে যে আসলে চুল পড়ার কারণটি কি। সেটি কি অপুষ্টি, নাকি আয়রনের অভাব, নাকি কোনো হরমোনের সমস্যা? আরেকটি জিনিস খেয়াল করতে হবে যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় কৃমির আক্রমণ দেখা যায়। আর এই কৃমির আক্রমণের কারণে কিন্তু আয়রনের অভাব বা হিমোগ্লোবিন কম থাকতে দেখা যায়। সেটাও একটি কারণ হতে পারে। তাহলে এই ধরনের রোগীরা যখন প্রথমে আমাদের কাছে আসে, তখনই আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিই, যাতে আমরা বুঝতে পারি যে তার আসলে চুল পড়ার কারণটি কি। সেটি নির্ণয় করে যদি সঠিক চিকিৎসা দেওয়া হয়, যদি সেটি ভিটামিনের অভাব কিংবা আয়রনের অভাব হয়, তাহলে কিন্তু সাপ্লিমেন্ট দিলে কিংবা সঠিক খাদ্য অভ্যাসের সাথে সাথে কিন্তু এই চুল পড়ার সমস্যাটি সমাধান করা সম্ভব। তবে চুল পড়ার যারা সাধারণ রোগী রয়েছেন তাদেরকে আমি বলবো যে আপনারা মায়েরা একটু খেয়াল করেন যে বাচ্চা ঠিকমতো পুষ্টিকর খাবার খাচ্ছে কিনা, সে কি অতিরিক্ত জাঙ্ক ফুড খাচ্ছে কিনা। তাহলে কিন্তু তার প্রোটিনের অভাব থেকে যাবে শরীরে। নিয়মিত শাক সবজি এবং সেই সাথে মাছ মাংস ডিম দুধ তাকে প্রতিদিনের খাবারই দিতে হবে। এবং ডিহাইড্রেশন প্রিভেন্ট করার জন্য ঠিকমতো পানির পরিমাণও কিন্তু ঠিক রাখতে হবে। সেই সাথে প্রয়োজন সঠিক পরিমাণ ঘুম বা রেস্ট। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা দীর্ঘক্ষণ সময় তারা মোবাইল কিংবা ট্যাব নিয়ে ব্যস্ত থাকে, সেক্ষেত্রে ঘুম ঠিকমতো হয় না। সেটিও কিন্তু একটি প্রভাব ফেলতে পারে তার ত্বক এবং চুলের উপরে। তাই সুষম খাদ্য এবং সঠিক পরিচর্যার মাধ্যমে কিন্তু এই চুলের সমস্যার সমাধান আমরা করতে পারি। এছাড়া যদি কোনো কিছুর অভাব থাকে কিংবা রোগ থাকে, তাহলে সঠিক চিকিৎসার মাধ্যমে বাচ্চাদের এই চুল পড়া কিন্তু আমরা রোধ করতে পারি। ধন্যবাদ।